চট্টগ্রামে এক জানাজায় আমার শরীক হওয়ার সুযোগ হয়েছিল অনেক বছর আগে। ইমাম সাহেবকে দেখলাম জানাজা শেষ করে তিনি লাশের দিকে আঙ্গুল ইশারা করে বললেন, কেন আসিল? সকলে কইল গম আসিল। তা আমি তখন নতুন নতুন গেছি চট্টগ্রামে। আমি চিন্তা করলাম লাশের সাথে গমের সম্পর্ক কি? ইমাম সাহেবরে পরে কানে কানে জিজ্ঞেস করলাম, ভাই এই লাশের সাথে আপনি গম আসিল কিসের গমের কথা কইলেন? কয় যে গম মানে লোকটা কেমন আছিল, গম মানে ভালো, কেমন আছিল? তো লোকেরা বলছে গম আসিল মানে ভালো আছিল। তা বললাম তাতে হইল কি? কয় যে আমি জিজ্ঞেস করলাম কেন আসিল, সকলে কইল গম আসিল, ভালো আসিল, তাহলে হইল কি? কয় যে আল্লাহও তার ভালো বলে বেহেশত দিয়ে দিবে। আশ্চর্য কথা, কেমন কথা! এই লোকটা যদি কন্ট্রাক্টর হয়ে থাকে, এই লোকটা যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকে, এই লোকটা যদি দারোগা বা অন্য কোনো চাকরিতে রত থাকে, তাহলে সে যদি কন্ট্রাক্টারি করতে গিয়ে সরকারি টাকা রড সিমেন্ট যদি খাইয়ে থাকে, সিমেন্ট ইট যদি হজম করে থাকে, মানুষের হক যদি নষ্ট করে থাকে, আর আপনারা সবাই মিলে বললেন কেমন আসিল, কেমন আসিল, সবাই বললো ভালো আসিল, আর আল্লাহ বেহেশত দিয়ে দিল, তাহলে হাকামুল হাকিমিন আল্লাহ হইলেন কেমনে? কি বিচার হইল? হইল কোন বিচার? আপনি যখন মারা যাবেন কবরের ভিতরে রাখা হবে, আর বলা হবে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে উঠাইয়া দিয়া গেলাম। সুবহানাল্লাহ তো কইলেন, আগে বোঝেন কি জিনিস। আল্লাহর নামে রাসূলের দলে কারে উঠাইলেন? চিন্তা করুন সবাই, কান খুলে শুনুন। আপনি যখন ছাত্র ছিলেন, ছাত্র জীবনে যত অল রাইটিং করেছেন সবগুলি মানুষের নামে স্লোগান লিখেছেন। আপনার অল রাইটিং আল্লাহর কাজে লাগে নাই। জীবনে মিছিল করলেন, কোন মিছিলের স্লোগান আল্লাহর কাজে লাগলো না। আপনি বক্তৃতা করলেন, আল্লাহর কাজে লাগে নাই, রসুলের কাজে লাগে নাই। আপনি বই লিখলেন, আল্লাহর কাজে লাগলো না, রসুলের কাজে লাগলো না। ছাত্র জীবন শেষ হয়ে গেল, আপনি নেতা হলেন, মিটিং করলেন, মিছিল করলেন, হরতাল করলেন, বিক্ষোভ করলেন, সমাবেশ করলেন, নির্বাচন করলেন, ভোট করলেন, চাঁদা দিলেন। আপনার চাঁদা, আপনার ভোট, আপনার নির্বাচন, আপনার বক্তৃতা, আপনার জীবনের কোন একটি টাকা থেকে শুরু করে জীবনের কোন কাজ আল্লাহর কাজে লাগে নাই, রাসূলের কাজে লাগে নাই। এরপরে আপনি মরে গেছেন, মরা শরীরটা নিয়া কবরের ভিতরে রেখে বলা হলো আল্লাহর নামে রাসূলের দলে উঠায় দিয়া গেলাম। আপনি বিবেক খাটায় বলেন, আপনার সারা জীবনের শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়ত্ব, জীবনের কোন একটা দিক বিভাগ আল্লাহ এবং তার রাসূলের কাজে লাগলো না। এই মরা দেহটা নিয়ে রাসূলুল্লাহ কি করবে? কথা বুঝে আসছে? কথা বুঝে আসছে? সুতরাং আমার কাজ, আল্লাহ আমাকে শিখায়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আমার সাথে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? এই কথাকে বিশ্বাস করতে হবে, আর এইভাবে নিজের জীবনকে পরিচালিত করতে হবে।